নম্রতাকে তুমি রাজি করাও প্লিজ দাদু, প্লিজ তুমি নম্রতাকে রাজি করাও দাদু। তুমি দাদু তুমি কিছু তো বলো দাদু, আমরা কথা বলবো। দাদু প্লিজ শান্ত হ, শান্ত হ। এরকম জেদ করতে নেই সোনা, জেদ করতে নেই দাদু। সোনা দাদু দেখ মা, তোর বিয়ে নিখিলের সাথে অবশ্যই হবে, আজ না হোক কাল হবে, কিন্তু আরে মা তুই তোর নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস রাখ। আমি নম্রতাকে এই বিয়েতে রাজি করাতে পারবো না রে মা। আমি সেই কাজটা করতে পারি না যেটা ও নিজের মন থেকে করতে চায় না, কারণ আমি তনুর সাথে এমন কাজ করে তার ফল হাতে নাতে পেয়েছি মা। তাহলে এবার আমি সবকিছুর ফল ভোগ করবো। না, নূর 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 আমার কথাটা তো শোন নূর, প্লিজ এদিকে দেখ। নম্রতা এখন সবকিছু তোর হাতে, প্লিজ আমার জন্য তুই এই বিয়েটা করে নে, তারপর তুই যা বলবি আমি তাই করবো। নম্রতা প্লিজ। নম্রতা নূর এইসব কি বলছিস তুই? বিয়েটা কোনো ছেলে খেলা নয়, সারা জীবনের ব্যাপার। আর বিয়ে তাকেই করা যায় যাকে মন থেকে ভালোবাসা যায়। আর তুই জানিস যে ঈশানকে ছাড়া সারাক্ষণ ঈশান ঈশান ঈশান। হ্যাঁ, ছোটবেলা থেকে তুই যার নাম সারাক্ষণ জপে যাস, সে এখন সারাক্ষণ তোর বদনাম করে চলেছে সব জায়গায়। তোর মুখটাও দেখতে চায় না, তোকে একটু বিশ্বাস করে না। নিজের বাবার মৃত্যুর জন্যও তোকে দায়ী করে, আর তুই ওকে ওকে বিয়ে করতে চাস। তুই ওর জন্য তুই নিজের বোনের কষ্টটা না দেখার ভান করছিস। নম্রতা, অদিত খুব ভালো ছেলে, ও তো তোর বন্ধু, ও তোকে খুব ভালো রাখবে। তুই ওকে বিয়ে করে নে নম্রতা, প্লিজ প্লিজ নম্রতা প্লিজ। নম্রতা, মল্লিকার বিয়ের পর কথা হবে। প্লিজ ওকে বিয়ে করে নে প্লিজ নম্রতা। নূর আমি তোকে কি করে বোঝাবো? বিয়ের কোনো ছেলে খেলা নয়, আমি অদিতকে বিয়ে করতে পারবো না। বোঝার চেষ্টা কর, তুই টেনশন করিস না, কিছু না কিছু সমাধান আমরা নিশ্চয়ই খুঁজে পাবো। আমি কিছু একটা করব, তুই আমার উপর ভরসা রাখ। কিন্তু আমি এই বিয়েটা করতে পারবো না, তোর সামনে আমি হাত জোড় করছি। নম্রতা তুই ভুলে যাচ্ছিস যেই জীবনের তুই কথা বলছিস সেটা আমার দয়ার দান। তোর মনে আছে তুই প্রমিস করেছিলি যে যে কোনো সময় আমি যা কিছু চাইতে পারি তোর কাছে? দাঁড়াও, ও আমার দিদি। তোর জীবনে কখনো কোনো রকম ফেভার লাগলে বলবি, আমি কোনো প্রশ্ন না করে তুই যা বলবি আমি তাই করব। নম্রতা সেই সময়টা এসে গেছে। আমি তোর ভালোবাসাকে বাঁচিয়েছিলাম তাই না? এবার তোকে আমার ভালোবাসা বাঁচাতে হবে। তুই আমার এই প্রমিসটা রাখবি তো? নম্রতা তুই আমাকে দেয়া কথা রাখবি তো? আমি ঈশানের সাথে কথা বলবো। ওকে হ্যালো ঈশান, ঈশান ভালো হয়েছে তুই ফোনটা ধরেছিস, না খুব সমস্যা হয়ে যেত। তুই কোথায় এখন? মল্লিকাকে পেয়েছিস কিনা বল। মল্লিকাকে পেয়ে গেছে? ও সবকিছু বলে দিয়েছে ঈশানকে? না, মল্লিকাকে পাওয়া যায়নি। মল্লিকাকে পাওয়া যায়নি? তুই জানিস এখানে অনেক বড় প্রবলেম হয়ে গেছে। রুদ্র আঙ্কেল বলেছে যে বিয়ে হলে দুই ছেলেরই হবে, না হলে কারোর হবে না। তুই কোথায় আছিস বল, আমার তোর সাথে দেখা করার আছে এক্ষুনি। আমারও দেখা করার আছে, আমি অ্যাড্রেস পাঠাচ্ছি, চলে আয়। ঠিক আছে। নূর, নূর আমার এক্ষুনি ঈশানের সাথে কথা হয়েছে, আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি। আমরা দুজন মল্লিকাকে খুঁজে আনবো। তোর বিয়ে আজকে 100% হবে, তুই একদম চিন্তা করিস না।
দাদু 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 ও ঈশানের ফোন এসেছিল। আমি সব শুনেছি রে মা, তুই যা আর চিন্তা করিস না রে মা, তুই যা চাইবি সেটাই হবে। যা রে মা। তুই জানিস ঈশান, তুই চলে যাওয়ার পরে আমি কত ভয় পেয়ে গেছিলাম। মল্লিকাকে কোথাও পাওয়া যাচ্ছে না, আর তুই বাড়িতে। মল্লিকা কোথায় ঈশান? ও কোথাও কোনো বিপদে পড়েনি তো? জানিস রুদ্র আঙ্কেল আমাদের সবার উপর প্রচন্ড রেগে গেছেন। উনি বলেছেন যে যদি বিয়ে হয় তাহলে দুই ছেলেরই হবে, নাহলে কারোর হবে না। উনি বলেছেন নূর আর নিখিলের বিয়ে তখনই হবে যদি আমি অদিতকে বিয়ে করি। আর তুই তো জানিস তো তুই আমি এটা করতে পারবো না। উনি এটা কি করে বলতে পারলেন? আজকে মল্লিকার ড্রিম ওয়েডিং। মল্লিকা তো অদিতকে খুব ভালোবাসে। মল্লিকা বাদে অদিতকে আর কেউ বিয়ে করতে পারে না। আমি তো একদমই পারবো না, একদমই না। মল্লিকা কোথায়? মল্লিকা কোনো সমস্যার মধ্যে নেই তো? তুই 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 বল না ঈশান, বল না। এরকম চুপ করে কেন দাঁড়িয়ে আছিস? মল্লিকা, মল্লিকা কি হয়েছে? সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। চল মল্লিকাকে খুঁজতে হবে। আসবি না। কি করে করিস বলতো তুই এত নাটক? এত মিথ্যে কি করে বলিস? মল্লিকা, আমার নাম তোর মুখেও আনবি না। আরে আমি তো
এতদিন নূরকে উল্টো পাল্টা বলতাম। সব থেকে বড় নাটকবাজ তো তুই। মল্লিকা তুই কি বলছিস? কি হয়েছে? তোর এই নাটকগুলো তুই এবার বন্ধ কর নম্রতা। মল্লিকা তুই কি বলছিস? ওর কি হয়েছে? বললে কি হয়েছে মল্লিকার? ও এইভাবে কথা কেন বলছে? তুই সত্যি জানিস না আমার সঙ্গে কি হয়েছে? হ্যাঁ না। আরে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম আমি তোকে। তুই এক নম্বরের চিপ, স্বার্থপর আর বিশ্বাসঘাতক। আর আমি তোর মুখটাও দেখতে চাই না। কি হয়েছে? এসব কি বলছিস তুই? কি ঠকিয়েছি তোকে? কি মিথ্যে বলেছি তোকে? থ্যাংক ইউ সো মাচ অদিত। আপনি জানেন না আপনি আমার কত বড় প্রবলেম সলভ করে দিয়েছেন। মাই প্লেজার। আমি না ঈশানকে ফোন করে এক্ষুনি বলি। না নম্রতা, ম্যাম আমাদের দুটো রুম চাই। স্যার একটাই রুম খালি আছে। আমরা এখানে থাকতে পারবো না, চলুন পেছনে একটা কোথাও গিয়ে বসি। নম্রতা বাইরের পরিস্থিতি খুবই খারাপ আর তুমি তো দেখলেই যে রাস্তা পুরো ব্লকড। ঈশান, মল্লিকা এই সব কিছু মিথ্যে। এগুলো সত্যি নয় মল্লিকা। আমি সত্যি জানি না এগুলো কে আর কখন রেকর্ড করেছে। ঈশান 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 তুই তো জানিস তাই না, আমি তোদের দুজনকে কখনো এইভাবে ঠকাতে পারি না। মল্লিকা এগুলো সব মিথ্যে, আমার কথা বিশ্বাস কর। এগুলো সব মিথ্যে, প্লিজ আমার কথা বিশ্বাস কর। হ্যাঁ ভালো করে দেখ কে আছে এই ফটোগুলোতে নম্রতা। এই ছবিগুলো কার, তোর নয় মল্লিকা? এইসব করতে গেছিলিস তুই সিমলাতে? হ্যাঁ আমার হবু বরের সঙ্গে হানিমুন করতে গেছিলিস তুই, নিজের বেস্ট ফ্রেন্ডের হবু বরের সঙ্গে, তাও আবার নিজের হবু বরের চোখে ধুলো দিয়েছি নম্রতা। ছোটবেলার ভালোবাসা, ছোটবেলার বন্ধুত্বের এইভাবে দাম দিলি তুই? মল্লিকা, আমাদের ভালোবাসা, আমাদের বন্ধুত্ব, আমাদের ট্রাস্ট, আমাদের একসাথে থাকা, একসাথে হাসি কান্না, দুঃখ পেলে সামলানো, ছোট থেকে আজ পর্যন্ত সমস্ত মোমেন্ট, সবটা শেষ করে দিলি তুই। তুই সব শেষ করে দিলি। এই সব সত্যি নয় রে। এই সব সত্যি। অন্ধ নই আমি, বোকা নই। বাহ বাহ রে নম্রতা, বাহ দারুণ। আরে ক্ল্যাপ কর নিজের জন্য, ক্ল্যাপ কর, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। কি পারফরম্যান্স দিয়েছিস তুই মল্লিকা, প্লিজ প্লিজ। তাছাড়া যার সাথে সিমলা গেছিস তার সাথেই তো তোর বিয়ের কথা হচ্ছে। করে নে না, কি প্রবলেম বল, কি প্রবলেম? করে নে বিয়েটা। যা যা যা, তোরা দুই বোন যা, ওই বংশের বৌমা হয়ে রাজ কর ওখানে। আর সেটাই করিস ওদের সঙ্গে যেটা আমাদের সঙ্গে করলি। এমন ভাবে চালাকি করবি, এমন ভাবে বিশ্বাসঘাতকতা করবি যেন ওরা শান্তিতে বেঁচে থাকতে না পারে, শেষ হয়ে যায়। আর এমনিতেও
সবাই এই সুযোগ পায় না নম্রতা, সবাই পায় না সুযোগ, তুই পাচ্ছিস। তুই যা, ঠিক আছে করে নে বিয়ে, কারণ ছেড়ে দিলাম আমি অদিতকে তোর জন্য, ছেড়ে দিলাম। যা করে নে বিয়ে। মল্লিকা, মল্লিকা। বলুন কি ডিসাইড করলেন? রুদ্রবাবু আমাকে সামান্য কিছু সময় দিন। নম্রতা নিজের সিদ্ধান্ত এখনই জানিয়ে দেবে। মাত্র আধ ঘন্টা আমাকে দিন। মেয়েটা যেন এই বিয়েতে রাজি না হয়। আঙ্কেল, আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে পারি না যে মেয়েটা অন্য কাউকে ভালোবাসে। ওকে আমি বিয়ে করতে পারবো না। তুই ওকে বিয়ে করতে চাস কি চাস না সেটা কোনো প্রবলেম নয়। প্রবলেম হলো এটাই, এই সিদ্ধান্তটা নম্রতাকে নিতে হবে যে ও তোকে আদৌ বিয়ে করতে চায় কি না। সব ড্যাডের জেদের জন্যই হচ্ছে। ওপরওয়ালার কাছে এটাই প্রে করি যে নম্রতা যেন এই বিয়েতে রাজি না হয়। এসব কি নাটক চলছে? হ্যাঁ, নম্রতা কোথায় চলে গেল? নম্রতা তখনই এভাবে উধাও হয়ে যায় যখন ও ঈশানের সাথে দেখা করতে যায়। ঈশান, 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 মল্লিকা তো রেগে মেগে বেরিয়ে গেল। ঈশান দেখ, তুই তো জানিস বল, আমি ওর সাথে এটা কখনো করতে পারি না। আমি কাউকে নিয়ে কখনো কোনো খারাপ ভাবনা ভাবিনি ঈশান। আমি তোর নম্রতা ছিলাম, তোরই আছি ঈশান। হ্যাঁ হ্যাঁ, আমি অদিতের সাথে দেখা করেছিলাম, কিন্তু তুই যেটা ভাবছিস সেটা নয় ঈশান। এই ছবিগুলো সত্যি নয়। হ্যাঁ, আমি অদিতের সাথে গিয়েছিলাম, কিন্তু শুধুমাত্র আমার কাজের জন্যে। আমি ওর সাথে সেইভাবেই মিশেছি যেভাবে আমি মল্লিকার ফিয়ান্সে হলেও মিশতাম। আমি সিমলা গিয়েছিলাম শুধুমাত্র ওই আর্টিকেলটা আটকানোর জন্যে। ঈশান আমার কথা শোন, আমি তোকে ঠকাইনি ঈশান। ঈশান, ঈশান প্লিজ, ঈশান আমার দিকে তাকা। ঈশান একবার আমার চোখের দিকে তাকা। ঈশান একবার আমার দিকে তাকা, আমার চোখের দিকে তাকা। এই চোখে শুধুমাত্র তোর ভালোবাসাই দেখতে পাবি, তোকে ঠকানোর কোনো ইচ্ছে দেখতে পাবি না। ঈশান প্লিজ, প্লিজ আমার দিকে তাকা। ঈশান, সেদিন তুই তো আমায় বলেছিলি না মল্লিকার বিয়ের পরে কথা বলবি। তুই আমায় ক্ষমা করে দিয়েছিলি, আমি তোর চোখে দেখেছি সেটা। বল, আমায় ক্ষমা করেছিলি তো? আমি জানি তুই আমার ওপর রেগে থাকতে পারিস না, তুই আমায় ক্ষমা করে দিয়েছিস না? শোন না ঈশান, আমরা দুজন মিলে না সব ঠিক করে দেবো, বিশ্বাস কর তুই আমায়। আমরা মল্লিকাকে রাজি করিয়ে মণ্ডপে নিয়ে যাব। ও আর অদিত বিয়ে করবে, নূর আর নিখিলেরও বিয়ে হবে। তুই দেখে নিস, সব ঠিক হয়ে যাবে। বল না ঈশান, বল। কি রে, তুই আছিস তো আমার সাথে? তুই থাকবি আমার পাশে? বল না ঈশান, বল না, তুই থাকবি তো আমার পাশে? ঈশান প্লিজ, কিছু তো বল। আজ তুই সেটা হারালি যেটা সবসময় তোর ছিল, আর আমি সেটা হারিয়েছি যেটা আমার কখনোই ছিল না। করেছিলাম আমি তোকে বিশ্বাস, করেছিলাম তোকে ক্ষমা, ভেবেছিলাম সব ঠিক করে দেবো, ভেবেছিলাম তুই অন্তত কখনো ঠকাবি না আমায়। কিন্তু তুই আমায় ভুল প্রমাণ করলি নম্রতা, আমার মনটাই ভেঙে দিলি আরো একবার। না, আমি তোকে ঠকাইনি ঈশান, আমি তোকে মিথ্যে বলিনি। আমি তোরই নম্রতা রে। আমার নম্রতা? হ্যাঁ ঈশান, এটা আমার নম্রতা? সত্যি এটা আমার নম্রতা? বিশ্বাস কর, আমি তোকে ঠকাতে পারি না ঈশান। তুই কি আমায় বিশ্বাস করিস না? তোর নম্রতাকে বিশ্বাস করিস না? বিশ্বাস? বারবার যদি বিশ্বাস করাতে হয় না, তার মানে বিশ্বাসের বালাই নেই। ঈশান না ঈশান, একটা সম্পর্ক ভালোবাসার চেয়েও বেশি বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে। আমার বিশ্বাস ছিল যে একদিন সব ঠিক হয়ে যাবে। আজ তুই আমার সেই বিশ্বাসটাও ভেঙে দিলি নম্রতা। না, ভুলে যা আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। এটাও ভুলে যা যে আমরা একে অপরকে কখনো ভালোবাসতাম। ঈশান, সবকিছু ভুলে যা। আজ থেকে আমি তোর জন্য মৃত। ঈশান কি বলছিস? ভুলে যা আমায়।
থেকে সব শেষ। তোর আমার ভালোবাসা শেষ। তুই ছেলেটাকে বিয়ে করতে চাস না? করে নে, যা ইচ্ছা করে নে, কিন্তু আমার জীবনে তোকে আর দরকার নেই নম্রতা। গেট লস্ট। ঈশান প্লিজ, জাস্ট গেট লস্ট। গেট লস্ট। তোকে ছাড়া বাঁচতে পারবো না রে, একদম না। আমি কথা দিচ্ছি যে তোকে আমি কোনোদিন ছেড়ে যাব না।